গুরুচণ্ডাল দোষ সম্পর্কে আমরা অনেকেই কিন্তু শুনেছি বা অনেকেই জানি। এই গুরুচণ্ডাল দোষ কখন হয়? যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু ও বৃহস্পতি একই ঘরে অবস্থান করে বা একই রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু গুরুচণ্ডালী দোষ হয়। এই গুরুচণ্ডাল দোষ থাকলে আপনার জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। আপনার পরিবারের সাথে আপনার একটা মতবিরোধ, মতপার্থক্যের সৃষ্টি হয় এবং অর্থ রিলেটেড সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হয়। তো এই গুরুচণ্ডাল দোষের প্রতিকার কি? আজকে কয়েকটি উপায় বলবো, যে উপায়টি করলে আপনি নিশ্চিত রূপে গুরুচণ্ডালী দোষ থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। কি করতে হবে? বাড়িতে যারা বয়স্ক ব্যক্তিত্ব আছে বা আপনার যারা গুরুজন আছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং নিজের গুরুজন অর্থাৎ বাবা ও মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করুন প্রতিদিন, এভরিডে, সকালবেলা ঘুম থেকে উঠে। খুব ভালো উপকার পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার করে নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী সাধারণ মানুষের মাঝখানে কিছু না কিছু দান করুন। এবং 3 নাম্বার, ডেফিনেটলি মাস্ট প্রত্যেক বৃহস্পতিবার করে করতে পারেন, যদি সম্ভব হয় রেগুলার করতে পারেন। স্ক্রিনে যে মন্ত্রটি আসছে, এই মন্ত্রটি 108 বার করতে পারেন, 28 বার করতে পারেন, কিংবা অনবরত ননস্টপ আনস্টপেবল আপনি এই মন্ত্রটি জপ করে দেখুন। খুব ভালো উপকার পাবেন এবং গুরুচণ্ডাল দোষ থেকে নিশ্চিত রূপে কিন্তু মুক্তি পেতে পারেন।